আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 3 সময়ে আপনার স্ত্রীকে একা ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক দুর্বল হয়ে যাবে। ওই 3 সময় হল: নম্বর 1, অসুস্থ অবস্থায় স্ত্রীকে একা ছাড়বেন না। স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে কখনো একা ছাড়বেন না। তার দেখাশোনা করা, তার যত্ন নেওয়া, তার চিকিৎসা করানো ইত্যাদি আপনার দায়িত্ব। অনেক স্বামী আছে যারা নিজের কাজে ব্যস্ত থাকে, কেউ কেউ আড্ডা দিয়ে সময় অতিবাহিত করে, অথচ স্ত্রীর জন্য একটু সময় বের করে প্রয়োজন মতো পাশে থাকে না। আবার অনেকেই স্ত্রী অসুস্থ হলে মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। আবার অনেকে এমন আছেন, স্ত্রী অসুস্থ হলে ঘরের ছোটোখাটো কাজগুলোও করে না। স্ত্রীর জন্য জমিয়ে রেখে দেয় যে স্ত্রী সুস্থ হলেই সেইগুলো করবে। এমনটি করা একদম ঠিক নয়। এতে দুজনের মধ্যে থাকা ভালোবাসা দুর্বল হয়ে যায়। স্ত্রী অসুস্থ হলে তার পাশে থাকুন, তার সেবা করুন। আপনি অসুস্থ হলে আপনার স্ত্রীও আপনার পাশে থাকবে, সেবা করবে। এটাই তো একে অপরের প্রতি দায়িত্ব। একজন আদর্শ স্বামী কখনো স্ত্রীকে একা ফেলে রাখতে পারে না। অনেকে বলতে পারেন, আপনি যে উপদেশ দেন আপনি কি এগুলো মানেন? হ্যাঁ, মানি। স্ত্রী অসুস্থ হলে আমিই রান্না করি। গতকালও আমার স্ত্রী অসুস্থ ছিল, তাই আমি নিজে ভাত এবং মাছ রান্না করেছি। স্ত্রী বলেছিল, মাছ এত স্বাদ হওয়ার রহস্য কি? আমি তাকে বলিনি, আসল রহস্য হলো ঘিয়ের ডিব্বা খালি করেছি। এটা আমার স্ত্রী জানে না। নম্বর 2, সন্তান প্রসবের সময় স্ত্রীকে একা ছাড়বেন না। সন্তান গর্ভে ধারণ করা এবং তাকে জন্ম দেওয়া যে কতটা কষ্টের তার বর্ণনা একজন নারী দিতে পারে। পুরুষ তা কখনোই বুঝতে পারে না। সন্তান প্রসবের সময় এত কষ্ট হয় যে একজন নারী তখন ভাবেন এর আগে তার মরণ হলেই ভালো হতো। এ কথাটি বাচ্চা হওয়ার সময় আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি। খুব গভীর কষ্ট সহ্য করেই একজন মা সন্তান জন্ম দেয়। তাই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই কষ্টের সময়ে স্বামী যতটা পারবে স্ত্রীর কাছে থাকবে, এতে স্ত্রীর মনোবল বাড়ে। এই অবস্থায় কখনো একা ছাড়বেন না। অনেকে তো এ সময়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এটা একেবারেই ঠিক নয়। নম্বর 3, দুঃখ কষ্টের সময়ে স্ত্রীকে একা ছাড়বেন না। নারী হোক অথবা পুরুষ, ধনী হোক আর গরিব, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট এসে থাকে। কখনো কারণবশত, আবার কখনো অকারণে মন খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা গ্রাস করে ফেলে, মন ভালো থাকে না ইত্যাদি। সে সময় যদি কোনো ভালো বন্ধু পাশে থাকে, কিছু ভালো কথা বলে, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে, ধৈর্য ধারণের কথা বলে, তাহলে মন হালকা হয়ে যায়। এমনিভাবেই স্ত্রী যদি দুঃখ কষ্টের মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে থাকে বা তার মন খারাপ থাকে, তাহলে তার মন ভালো করার জন্য সবচাইতে কাছের বন্ধু হল নিজের স্বামী। তার সাধ্যমতো ও বুদ্ধিমত্তার সঙ্গে স্ত্রী দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবে। প্রয়োজন হলে তাকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে। এই অবস্থায় কখনো একা ছাড়বে না। তাই প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে পর্যাপ্ত ভালোবাসা, মায়া, মমতা ও দয়ার মাধ্যমে স্ত্রীকে সুপথে পরিচালিত করা। বর্তমান সময়ে অনেক স্বামীরা এই কথাগুলো অতটা গুরুত্ব দেয় না, কিন্তু প্রত্যেক স্বামীকে এই কথাগুলো মনে রাখা দরকার। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।